হ্যালো ভিউয়ার্স, আজকে আমি টিপিক্যাল ফ্যামিলির তৃতীয় ও চতুর্থ এপিসোড নিয়ে হাজির হয়েছি। তো চলেন বেশি দেরি না করে একটি ইন্টারভিউর মাধ্যমে এপিসোডটি শুরু করা যাক। আমরা দেখতে পারি গিজু সেই ফুল নিয়ে যখন দোহাইকে প্রপোজ করতে গিয়েছিল তখন দোহাকে দেখানো হয়, কিন্তু সেই সময়ে দোহিকে সে বলতে থাকে যে মনে মনে যে আমি তাকে ফুল দেব না, কিন্তু অ্যাক্সিডেন্টের কারণে সে তাকে জড়িয়ে ধরে এবং তাকে ফুলও দিয়ে দেয় এবং দোহিয়া তাকে বলে যে এটি আমার খুব পছন্দের ফুল, তুমি কি করে জানলে। এটি দেখে দোহাইকে অনেক বেশি খুশি হয়, আর এই মুহূর্তে দোহিকে দেখানো হয় যে সেখান থেকে গিজু গায়েব হয়ে যায়। এরপর তার বাবা গিজুকে বলে যে তুমি কি পাস্টে গিয়েছিলে, এটা তো খুবই অবাক করা বিষয়। তখন গিজুর বাবা বলে যে আমাদের পাস্ট অ্যানসেস্টরের মধ্যে একজন ছিল যার কাছে সুপার ন্যাচারাল পাওয়ার ছিল, তারও একটি ছেলের সাথে প্রেম হয়ে গিয়েছিল, আর আমারও মনে হয় তুমি দোহিকে ভালোবেসে ফেলেছো। তখন গিজু তাকে জানায় যে না, এরকম কিছুই হয়নি। তখন তার বাবা বলতে থাকে এই ব্যাপারে তোমার মায়ের সাথে আমার আলোচনা করা উচিত। তখন গিজু তাকে সম্পূর্ণ মানা করে দেয় এবং বলে যে এই ব্যাপারে তুমি কিছু বলবে না। এর মধ্যে দোহিকে দেখানো হয় যে ভয়ে তাড়াহুড়া করে সিঁড়ি থেকে নেমে আসছে এবং বলছে যে তুমি না এইমাত্র উপরে ছিলে আর তোমার না মাথা মতো সব কিছু ভিজে ছিল, এবং হঠাৎ করে সে বেহুশ হয়ে যায়। এর মধ্যে তার ফ্যামিলির সবাই চলে আসে এবং বলে যে কি হয়েছে। তখন দোহি তাকে বলে যে টঙ্গি তাকে বলে যে সে আমাকে একটু উঁচু হয়ে উঠতে দেখেছিল, যার কারণে হয়তো সে বেহুশ হয়ে গিয়েছে, আর আমার কাছে তো মনেই হয় যে সে ফ্রড এবং নাটক করছে। এবং দহিকে তারা তার রুমে ঘুম পড়িয়ে দেয় এবং তারা খেয়াল করে দেখে যে দহি পুরো গভীর ঘুমে ঘুমাচ্ছে। এরপর আমাদেরকে ডংহিকে দেখানো হয় এবং ডংহি তাকে বলে যে সে গভীর ঘুমে ঘুমাচ্ছে কারণ সে চাঁদ খেয়ে নিয়েছে, কারণ সে চাতে স্লিপিং পিল মিশিয়ে দিয়েছিল যেটা তোমাকে খাওয়াতো, যার কারণে তোমারও ঘুম হতো। আর ও ফ্রড, আমি তোমাকে আগেও বলেছি, এবং তোমরা আরও ভেবেচিন্তে দেখো যে ওর সাথে গিজুয়ের বিয়ে দিবে কিনা। আর দোতাহি যদি তোমাকে কিছু খেতে দেয় তাহলে তুমি সেটা খেও না। এবং তারপরে মিসেস বক তাকে চুপ করিয়ে দেয় এবং মিসেস বককে দেখানো হয় যে সেখান থেকে চলে যায় এবং তার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে এবং সে একটি স্বপ্ন দেখে যেটি দহিকে নিয়েছিল, এবং সে দেখে সে একটি শুষানো রুমে অ্যাক্সিডেন্ট করেছে এবং তাকে অ্যাম্বুলেন্সে করে কোথাও নিয়ে যাওয়া হচ্ছে, যা দেখে সে খুব ভয় পেয়ে যায় এবং তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যায়। এবং পরের দিন দহি ঘুম থেকে উঠে যায় এবং সে গিয়ে তার সাথে ডংহির দেখা হয় এবং ডংহি তার কাছে ধীরে ধীরে আসে এবং বলতে থাকে তুমি সত্যি সত্যি আমার মায়ের সাথে স্লিপিং পিল মিশিয়েছিলে, তাই না। তখন দহি ভয়ে ভয়ে বলতে থাকে যে না, এরকম কিছুই না, কালকে আমি অনেক বেশি ক্লান্ত হয়ে পড়েছিলাম যার কারণে এমনটা হয়েছে। এবং ডংহিকে দেখানো হয় যে দহিকে ধরতে থাকে এবং বলতে থাকে যে ও আচ্ছা তাই, এবং দহিকে দেখানো হয় যে খুব ভয় পেয়ে যায় এবং তার সামনে গিজু চলে আসে। গিজুকে দেখেও সে অনেক বেশি ভয় পায় এবং তখন দহিকে দেখানো হয় যে মিররের দিকে দেখায় এবং দেখে যে সে তো এখন গিজুকে মিররে দেখতে পাচ্ছে, কিন্তু এর আগের দিন কেন সে গিজুকে মিররে দেখতে পায়নি। এরপর সেখানে ইনহা চলে আসে এবং ইনহাকে বলে যে ইনহা তুমি স্কুলে যাচ্ছ, স্কুলে যাওয়ার আগে কিছু একটা খেয়ে নাও। এরপরে সে ইনহার জন্য ডিম পোস্ট করতে চায়, কিন্তু বারবার তার কথার মাঝে ইন্টারফেয়ার হওয়ার কারণে সে ভয় পায়। আর এর মধ্যে গিজুর মা তাকে জানায় যে সোয়ানা নামের একটি প্লেস আছে যেখানে তুমি যেও না, কারণ আমি দেখেছি যে সেখানে তুমি অ্যাক্সিডেন্ট করেছো, তাই আমি বলবো যে তুমি আজকের জন্য সেখানে যেও না, অন্য কোথাও যেও। এটি শোনার সাথে সাথে দহি তো অনেক বেশি ভয় পেয়ে যায় এবং সে ভয়ে ভয়ে ডিম উল্টো পাল্টা করে ভেজে নেয়। এর মধ্যে ইনহা তাকে বলে যে আমার স্কুলে যেতে লেট হচ্ছে, সে চলে যায় এবং তখন সে ইনহার পিছে পিছে যায় এবং ইনহাকে একটি কলা দেয় এবং সেখান থেকে পালিয়ে চলে যায়। আর এটি গিজুও দেখছিল। এরপরে সে তার মায়ের সোয়ানোর সামনে চলে যায় এবং ভাবতে থাকে যে মিসেস বক তাকে বলেছিল যে সে এখানে অ্যাক্সিডেন্ট করবে। ওরদিকে দহি কীভাবে তাড়াতাড়ি করে বের হয়ে আসতে দেখে গিজিও তাকে ফলো করে এবং সেও সোয়ানোতে চলে যায় এবং দহি তার মায়ের কাছে গিয়ে বলে এবং দহি তার মাকে বলতে থাকে যে আমার কাছে মনে হয় তাদের ফ্যামিলির কাছে সত্যিই অনেক পাওয়ার আছে, কিন্তু তার মা তাকে মানা করে দেয় এবং বলতে থাকে যে করেই হোক তোমার সেই ফ্যামিলিতে ঢুকতে হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব গিজুকে পটিয়ে রাজি করিয়ে ম্যারেজ কন্ট্রাক্টে সাইন করে দাও। আর তুমি ভুলে যেও না যে আমি তোমার উপর কত বড় অবদান রেখেছি, তোমার আমার কৃতজ্ঞতা জানানোর উচিত, তাই আমি যা তোমাকে করতে বলেছি সেটি তাড়াতাড়ি করো। এটি দেখে দোহা খুব মন খারাপ করে এবং সেখান থেকে সে চলে যায়। এরপর আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যেখানে দহির বাবা মারা যায় এবং সেখানে দহির যে বর্তমান মা সে চলে আসে এবং সে দহিকে বলতে থাকে যে আমি তোমার সম্পূর্ণ দায়িত্ব নেব, কিন্তু তোমার বাবা যে ঋণের বোঝা আমার কাঁধে রেখে গেছে সেই ঋণগুলো তোমাকেই সই করতে হবে। এই জন্য আমি তোমাকে কাগজে কলমে দত্তক নিচ্ছি, আর তুমি আমার ঋণ পূরণ করবে। যতক্ষণ পর্যন্ত তুমি ঋণ পূরণ না করবে ততক্ষণ পর্যন্ত তুমি মুক্তি পাবে না।
অপরদিকে দহিকে পিছু পিছু করতে করতে সেখানে গিজুও চলে আসে এবং দহির আঙ্কেল সেখানে গিজুকে আটকিয়ে নেয় এবং বলে যে তোমার এই পোশাক পরতে হবে, সোনার পোশাক পরতে হবে। ওদিকে দহিকে দেখানো হয় যে কাজ করছিল এবং তার আঙ্কেল দহিকে কল করে জানানোর চেষ্টা করে যে এখানে গিজু এসেছে। কিন্তু তখন হঠাৎ করে সে গিজুর মাকে দেখে ফেলে, কিন্তু সেখানে গিজুর মা ছিল না। সে ভয় পেয়ে সেখানে পড়ে যায় এবং মাথায় ব্যথা পায়। অপরদিকে গিজু দহিকে খুঁজতে থাকে এবং অন্যদিকে দহির সৎমার সাথে দহি এবং সে কথা বলতে থাকে যে আসলে কি হয়েছে। এর মধ্যে যখন দহি তার মাকে মা বলে ডাকে, এর মধ্যে সেখানে গিজু চলে আসে এবং গিজু এসে তাদেরকে ধরে ফেলে এবং দহির মাকে সে জিজ্ঞাসা করতে থাকে তোমার তো কোনো মা ছিল না, তুমি তো বলেছো তোমার কোনো ফ্যামিলি নেই। কিন্তু এর মধ্যে তখন তার আঙ্কেল ফায়ার অ্যালার্ম জ্বালিয়ে দেয়, যার কারণে সেখান থেকে সবাই চলে যায়। যেহেতু দহি আগুনে ভয় পায় তাই সে ফায়ার অ্যালার্মে অনেক ভয় পায় এবং কাঁপতে থাকে এবং গিজু তাকে বাঁচাতে গিয়ে উল্টো গিজু আর সে স্লিপ করে পড়ে যায় এবং দহি মাটিতে আঘাত খায় এবং তার মা তাকে বলে একটি অ্যাম্বুলেন্স ডাকার জন্য। এরপর তার মা গিজুর সাথে হসপিটালে বসে আলাপ করে যে দহির বাবা অনেক ঋণ ছিল আর দহি সে সময় সম্পূর্ণ একা ছিল, যার কারণে আমি দহির দায়িত্ব পালন করছি, আমি দহির রিয়েল মা নই এবং তার বাবা যেহেতু অনেক ঋণ তাই রহি আমাকে ঋণ পরিশোধ করতে সাহায্য করেছে। আর আমি যেহেতু তাকে ছোট থেকে এই পর্যন্ত মানুষ করেছি তাই সে আমাকে মা বলে ডাকে। পর আমাদের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে দহির স্কুলে আগুন লেগেছিল এবং দহি যে করেই হোক বেঁচে গিয়েছিল এবং সে সেখান থেকে চলে যায় এবং তার মাকে বলে যে আপনি আমাকে মাফ করে দিন, কারণ এখন আপনি আমার ইন্স্যুরেন্সের টাকাটা পাবেন না। এবং তার মা বলতে থাকে যে তুমি না মরেও আমার টাকা পরিশোধ করতে পারো। এবং প্রেজেন্টে গিজুকে দেখানো হয় যে দহির মাকে জিজ্ঞাসা করতে থাকে যে দহি আমাকে একবার বলেছিল যে সে মরতে মরতে বেঁচে গিয়েছে, এটা কোনটা ইনসিডেন্ট ছিল। তখন দহির মা তাকে বলে যে আমি জানি না, তুমি সেটা নিজেই দহির কাছ থেকে শুনে নিও। এবং এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। এরপরে আমাদেরকে মিসেস বককে দেখানো হয় যেখানে গিজু মিসেস বককে জানিয়ে দেয় যে দহির অ্যাক্সিডেন্ট হয়েছে এবং সে হসপিটালে থাকে। তখন গিজুর মা বলে যে আমি ওকে আগেই বারণ করেছিলাম যাতে ও সেখানে না যায়। দহি সৎমাকে দেখানো হয় যে দহিকে গিয়ে বলে যে এখন তুমি ওঠো এবং দহি তাকে বলে যে দেখেন আমাদের বক ফ্যামিলির সাথে এগুলো করা উচিত নয়। তখন দহি তার মাকে জানায় যে না, তার মা দহিকে জানায় যে তুমি যদি ওই ফ্যামিলি থেকে এবং আমাদের থেকে মুক্তি পেতে চাও তাহলে আমি যা বলছি তাড়াতাড়ি করো। এদিকে গিজুকে দেখানো হয় যে ড্রাইভিং করে কোথাও যাচ্ছিল এবং দহি গিজুয়ের সাথে ছিল এবং বলছিল যে তুমি সেখানে কেন এসেছিলে, তুমি কি আমাকে নিয়ে চিন্তা করছিলে। পরে গিজু তাকে জানায় যে আমি সেখানে সেই জন্যই গিয়েছিলাম কারণ আমার মা তোমাকে নিয়ে একটি খারাপ স্বপ্ন দেখেছিল। তখন দহি তাকে জিজ্ঞাসা করে তোমার মা কি সত্যি সত্যি ফিউচার দেখতে পায়। তখন গিজু তাকে বলে যে হ্যাঁ, আমার ফ্যামিলি সুপার ন্যাচারাল পাওয়া আছে, যেটি এই দুনিয়ার জন্য কিছুটা অবাস্তব হলেও এটা সত্যি। আর তুমি ফিউচারে যখন দেখো যে আমি তোমাকে গিয়ে বাঁচাই, ওটা আসলে আমি যাই না, কারণ তোমার পাস্ট আমার ফিউচার। আর 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 আমি যে তোমাকে ওখানে গিয়ে বাঁচিয়েছিলাম সেটা তুমি আগেই দেখে নিয়েছো এবং পরবর্তীতে সেটা আমার সাথে ঘটে। এটি শুনে দহি খুব অবাক হয়ে যায়। তখন দহি তাকে বলে যে কেন শুধু আমার সাথে এরকম হচ্ছে, আমার জায়গায় অন্য কেউ কেন নয়। গিজু তাকে বলে আমার পাস্টে আমি শুধু তোমাকেই দেখতে পাই। এরপর দহিকে নিয়ে গিজু তার বাড়িতে চলে আসলে তার মা দহিকে বলে যে আমি তোমাকে আগেই বলেছিলাম যে তুমি সেখানে যেও না, তুমি আমার কথা কেন শোনোনি। তারপর সে তার মাকে বলে যে তুমি দহিকে নিয়ে স্বপ্ন দেখেছিলে আর তুমি দহিকে বলেছো, তো তুমি এটা কেন করেছো। তখন তার একটি ফ্ল্যাশব্যাকের কথা মনে পড়ে যেখানে গিজু অনেক বেশি ডেসপারেট ছিল তার ওয়াইফ সেভেনকে বাঁচানোর জন্য। তখন তার মা সেখানে এসে বলে যে তুমি তাকে বাঁচাতে পারবে না, কারণ তুমি সেই মুহূর্তেই যেতে পারো যেই মুহূর্তটা তোমার জন্য হ্যাপি মোমেন্ট ছিল, আর তোমার ওয়াইফের অ্যাক্সিডেন্ট তোমার কাছে মোটেও হ্যাপি মোমেন্ট না, তাই তুমি তার সাথে সেখানে যেতে পারবে না। ওয়াইফ যে প্রেগনেন্ট ছিল সেটা তুমি আমাকে কেন জানাওনি। তখন তার মা তাকে বলে যে তোমার পাস্টে বারবার ট্রাভেলিংয়ের কারণে তোমার ওয়াইফ একাকিত্বে ভুগছিল আর এই বাচ্চাটি তোমার ছিল না, তোমার বউ তোমার সাথে চিটিং করছিল, যার কারণে আমি তোমাকে কিছুই বলিনি। তখন গিজু তার মাকে বলে যে তুমি সিয়নকে নিয়ে স্বপ্ন দেখেছিলে তাই না। তখন সে তার মা তাকে বলে যে না, আমি সিয়নকে নিয়ে কখনো স্বপ্ন দেখিনি, কিন্তু আমি তোমাকে বারণ করছিলাম কারণ সিয়ন ভরসার যোগ্য না, তুমি তাকেই ভরসা করেছো। তখন গিজু তাকে বলে যে যখন তুমি সিয়নকে নিয়ে কোনো স্বপ্নই দেখোনি তখন তুমি তার ব্যাপারে ভুল ভাবা কিসের জন্য বলছো। তুমি সিয়নকে পছন্দ করো না তাই তুমি তার অ্যাক্সিডেন্টের ব্যাপারে আমাকে বলোনি। তখন গিজুর মা তাকে জানায় যে না, আমার পাওয়ার আমাকে যে স্বপ্ন দেখায় আমি ওই স্বপ্নই দেখতে পারি, কারণ আমার স্বপ্নের উপর আমার নিজস্ব কোনো কন্ট্রোল নেই। তাই আমি তোমাকে বলবো যে যা হয়েছে হয়েছে, তুমি এখন তোমার পাস্ট থেকে বেরিয়ে আসো এবং তোমার একজন সন্তান আছে তাকে নিয়ে ভাবো। যদি এমনটাই হতো, আমি আমার বাবার মৃত্যুর নিয়েও স্বপ্ন দেখেছিলাম, আমি আমার বাবাকে বাঁচানোর চেষ্টা করেছিলাম কিন্তু আমি তাকেও বাঁচাতে পারিনি। ফিউচার যেটা ডিসাইড
করেছে সেটা হবেই। তখন কিছু তাকে বলে তাহলে আমার এই পাওয়ারের কোনো দরকার নেই। তখন তার মা তাকে বলতে থাকে এই পাওয়ারগুলো আমাদের জন্য ব্লেসিং। তখন কিছু তাকে বলে এটা কোনো মতেই ব্লেসিং নয়, বরং এটা আমার জন্য অভিশাপ স্বরূপ। আর এটা নিয়ে আমাদের বাঁচতে হবে। তুমি যেহেতু ফিউচারের হ্যাপি মোমেন্টগুলো এনজয় করতে পারো আর আমি স্বপ্নের মাধ্যমে স্টক ব্যাপার দেখতে পারি এবং টাকা ইনকাম করতে পারি, তাই আমাদের এইভাবে এগুলো মেনে নিয়ে এগিয়ে যাওয়া উচিত। তখন প্রেজেন্টে গিজু তার মাকে বলতে থাকে তুমি যেহেতু বর্তমানে শুধু দহিকে নিয়ে স্বপ্ন দেখছো তাই তোমার উচিত তুমি দহিকে প্রোটেক্ট করো। এর আগে তুমি শুধু স্টক নিয়ে স্বপ্ন দেখছিলে, একবার সুযোগ যখন এসেছে তোমার কাছে তাই এখন তুমি প্রোটেক্টিং করার চেষ্টা করো দহিকে। এরপর দহি তার রুমে চলে আসে এবং তাদের সকলের সুপার ন্যাচারাল পাওয়ার নিয়ে একটি ক্যালকুলেশন করে এবং ইনহার ব্যাপারে ভাবে যে ইনহার কাছে আপাতত কোনো পাওয়ার নেই, তার পাওয়ার কী হতে পারে। অপরদিকে ইনহাকে দেখানো হয় যার বন্ধু হেরিম তার কাছে আসে এবং বলে কনগ্রাচুলেশন তোমাকে আমাদের ডান্সিং টিমে জয়েন করার জন্য। তখন ইনহাকে দেখানো হয় যার নতুন বন্ধু হওয়ার কারণে সে মনে মনে অনেক খুশি হয় এবং ইনহার কাছে একটি ছেলে এসে বসে এবং ইনহার কান থেকে ইয়ারবাড নিয়ে একটি গান শুনতে থাকে এবং বলে যে এই গানটি আমাদের পছন্দ হয়েছে তাই সবাই চলো আমরা এই গানে ড্যান্স করার চেষ্টা করি। এবং আমাদেরকে দেখানো হয় স্কুল ছুটি শেষে সবাই যখন সবার বাড়ি ফিরছিল তখন সেখানে ইনহাও চলে আসে এবং ইনহা একটি ডিপার্টমেন্টাল স্টোরে গেলে হেরিম তাকে বলে যে তুমি কি যেই ছেলেটির উপর ইনহার ক্রাশ ছিল সেই ছেলেটিকে হেরিমও পছন্দ করে এবং হেরিম তার চশমা খুলে বলে যে তুমি ওই ছেলেটির ব্যাপারে কী ভাবো, তুমি কি তাকে পছন্দ করো। তখন ইনহার পাওয়ার রিভিল হয় যে সে মানুষের চোখের চোখে তাকিয়ে তাদের মনের কথা জানতে পারে এবং সে দেখে যে হেরিম বলছে যে আমি চাই না যে তুমি তাকে পছন্দ করো, যদি এরকম হয় তাহলে আমি তোমার জীবন নশ্বর করে দেবো। এবং এটি দেখে সে তাড়াতাড়ি চশমা পরে নেয় এবং সে তাকে বলে যে আমার তো তাকে দেখে মনে হয় সে একজন লুচ্চা, কারণ তার ব্যবহার আমার মোটেই পছন্দ নয়। মনে মনে ইনহা অনেক কষ্ট পায় আর এই কথাটি সে ছেলেটিও শুনে ফেলে এবং হেরিমকে বলে যে হেরিম আমি বাহিরে যাচ্ছি, তুমি যদি চাও তাহলে আমার সাথে জয়েন করো। এবং হেরিমও ওর কথা শুনে অনেক খুশি হয় এবং ইনহার স্কুলে সেই ছেলেটি আসে এবং ইনহাকে দেখে সে ইগনোর করে চলে যায় এবং ইনহা বলে যে এই জন্যই আমি এই পাওয়ারটি চাচ্ছিলাম না। অপরদিকে দহির সাথে দহির বড় বোন কথা বলে এবং বলে ওই লোকটা তোমাকে যেভাবে ঠকিয়েছে আমার সাথেও ঠিক সেরকমভাবে স্ক্যাম করেছে। তখন দঙ্কি তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং বলে যে আমি জানি তোমাদের দুজনের মাঝে কী চলছে। এরপরে আমাদেরকে দঙ্গিকে দেখানো হয় যে অনেকগুলো খাবার কিনে নিয়ে যাচ্ছে। এরপর দঙ্গি দেখতে পায় যে তার মা দোদহির রুমের বাহিরে কিছু একটা উকিঝুঁকি করছে এবং তার সন্দেহ হচ্ছে দোদহি হয়তো বা তাদের সুপার ন্যাচারাল পাওয়ারের সম্পর্কে জেনে যাওয়ার কারণে পালিয়ে যাচ্ছে। তখন দঙ্গি সেইটা ঘর চেক করতেই যাবে এবং সে যখন ঘর চেক করে তখন দোদহি তার রুম খোলে এবং বলে যে আমি অনেক টায়ার্ড ফিল করছি তাই আমি একটু রেস্ট নিতে চাই, আপনারা আমাকে ক্ষমা করবেন। এবং এটি বলে সে তার রুমে চলে যায় এবং সে হাফ ছেড়ে বাঁচে এবং সে ভাবতে থাকে যে সে কী করে এই ফ্যামিলি থেকে মুক্তি পাবে। অপরদিকে আমাদেরকে দেখানো হয় যে গিজুয়ের মা ভাবতে থাকে যে দোদহি এখনও পালিয়ে যায়নি, আর অন্য সবাই হলে তো তারা আমাদের পাওয়ারের কথা জানতে পারলে আমাদের পাওয়ারের মিসইউজ করে এবং আমাদের সাথে ধোঁকা করে, যা দোদহিও শুনছিল। অপরদিকে গিজুকে দেখানো হয় যে তার সমস্ত মদের বোতল বেসিনে ঢেলে দেয় এবং ভাবতে থাকে সে দোদহির জন্য পরিবর্তন হবে, কারণ সে মনের কোণে কিছুটা হলেও দোদহিকে নিয়ে ভাবছিল আর বারবার সেই মোমেন্টে চলে যায় যেই মোমেন্টে দোদহি সেখানে ছিল। এরপরে দেখানো হয় যে গিজু দোদহির পিছা করতে থাকে এবং সে দোদহির কথা ভাবতে ভাবতে আবারও টেনশনে পড়ে যায় এবং সে ভিজে যায় এবং সে ওই মুহূর্তের পাস্টে চলে যায় যখন দোদহি ডংহিকে উঠতে দেখছিল এবং দোদহিকে সে যখন ধরে বসে তখন দোদহিকে দেখতে পায় যে আয়নায় তার কোনো প্রতিচ্ছবি নাই এবং এটি দেখে দোদহি ভয় পায় এবং গিজুকে দেখানো হয় যে প্রেজেন্টে চলে আসে এবং দোদহিও তার কাছে চলে আসে এবং তাকে জিজ্ঞাসা করতে থাকে যে তোমার কি হয়েছে, তুমি এরকম ভিজে আছো কেন। তখন সে তাকে মুছিয়ে দিতে চায়, তখন দোদহি তাকে বলে আচ্ছা তার মানে তুমি কালকে এই সময় পাস্টে গিয়েছিলে, তুমি এই সময় তখন আমি তোমাকে দেখেছিলাম তাই না। এরপর সে গিজুকে একটি ম্যারেজ কন্ট্রাক্ট দেয় এবং বলে যে দেখো তুমি বলেছিলে আমার ফিউচার তোমার পাস্ট আর তোমার পাস্ট আমার ফিউচার, তুমি ফিউচারে গিয়ে আমার সাথে বিয়ে করেছো। তখন গিজু তাকে না স্বীকার করে যে সব কিছু হতে পারে কিন্তু এটা কখনোই সম্ভব নয় যে আমি তোমাকে বিয়ে করেছি। এরপর দোদহি তার মায়ের বলার কথা মনে করে যে করেই হোক তার মেইন চাল দিয়ে তাকে গিজুকে হাত করে নিতে হবে এবং তাকে পটিয়ে বিয়ে করতে হবে, কারণ আমাদের যে করেই হোক টাকার সমস্যা সমাধান করতে হবে।
তখন দোদহি তাকে বলতে থাকে যে আমি যে স্কুলে পড়তাম সেই স্কুলে আগুন লেগে গিয়েছিল এবং তোমার বস বাঁচাতে গিয়ে মারা গিয়েছিল। আমিও সেখানে সেই 5তলা বিল্ডিংয়ে আটকে ছিলাম এবং আমিও সেখানে মরার মতো অবস্থা পড়ে গিয়েছিলাম এবং তুমিই আমাকে বাঁচিয়েছিলে। গিজু তাকে বলে যে তুমি কি সত্যিই বলেছো যে আমি তোমাকে বাঁচিয়েছি, তুমি কি সত্যি ওই স্কুলে পড়েছো? তখন দোদহি তাকে বলে যে হ্যাঁ, তুমি আমাকে বাঁচিয়েছো, তোমার হয়তোবা মনে নেই। এরপর গিজুকে দেখানো হয় যে বলতে থাকে যে আমি তোমাকে পড়ার আগে তোমার প্রেমে পড়তে চাই এবং এই বলে সে দোদহিকে কিস করতে থাকে এবং তখনই দরজার বাইরে দোদহি কাউকে দেখতে পায় এবং দোদহি লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায় এবং গিজু ভাবতে থাকে সে এটা কি করলো এবং গিজুকে দেখানো হয় যে বারবার দোদহির কিস মুভমেন্টের কথা ভাবছিল। অপরদিকে দোদহি ল্যাপটপে তাদের সকল বিষয় নিয়ে পর্যালোচনা করছিল যে কিভাবে কি করা যায় এবং কিভাবে ফ্যামিলি থেকে মুক্তি পেয়ে তাড়াতাড়ি বিয়ের টাকাটা নিয়ে পালিয়ে যাওয়া যায়। অপরদিকে আমাদেরকে দেখানো হয় যে দোদহি অনেক বেশি চিন্তায় থাকে এবং সে ঘুমোতে পারে না এবং জানালার বাহিরে সে তাকালে হঠাৎ করে ডংহিকে উঠতে দেখে, যা দেখে সে খুব ভয় পেয়ে যায় এবং অনেক চিৎকার করতে শুরু করে এবং আবারও রিচেক করলে তখন সেখানে সে চাঁদ ছাড়া আর কিছুই দেখতে পায় না। তখন সে বলতে থাকে যে এই ভুতিয়া ফ্যামিলি থেকে যে করে হোক আমাকে বাঁচতে হবে। এর মধ্যে গিজু এর মা দোদহির কাছে চলে আসে এবং বলতে থাকে যে আমি ঘুমোতে পারছি না, তুমি কি আমাকে একটু চা বানিয়ে দিবে? এবং দোদহি চা বানাতে যায়। তখন গিজু এর মা দোদহির কাছে যায় এবং বলতে থাকে যে আমাদের সুপারন্যাচুরাল পাওয়ার নিয়ে তুমি ভীত নয় তো, তুমি ভয় পাচ্ছ না তো? তখন দোদহি তাকে বলে যে মডার্ন দুনিয়ায় এগুলো বিশ্বাস করা একটু কঠিন, তাই আমার এগুলো থেকে ওভারকাম করতে একটু সময় লাগবে। এবং তখন দোদহিকে দেখানো হয় যে গিজুয়ের মায়ের চায়ে স্লিপিং পিল মেশাতেই যাবে। তখন গিজুয়ের মা হঠাৎ করে দোদহির কাছে চলে আসে এবং তার যে হাতে স্লিপিং পিল ছিল সে হাত ধরে বলে যে আমি জানি আমি তোমাকে নিয়ে স্বপ্ন দেখেছি যেখানে তুমি আমাদের ফ্যামিলি রিং পড়াছিলে। এরপর গিজুকে দেখানো হয় যে তার ম্যারেজ কন্ট্রাক্ট নিয়ে ভাবতে থাকে এবং সে ঘুমোতে গেলে বারবার সেই কিস মুভমেন্টে চলে যায়, যা দেখে সে খুব শাই ফিল করে এবং সে অনেক কষ্টে ঘুমানোর চেষ্টা করে, কিন্তু যতবারই সে ঘুমাতে যায় ততবারই সে দোদহিকে যখন কিস করে সেই মুভমেন্টে চলে যায় এবং সে ঘুমাতে পারে না। এবং সে যখন দেখে যে দোদহি আর সে কিস করছিল এবং সেই মুহূর্তেই দোদহি তাকে দেখতে পায় দরজার পেছনে। যখন সে গিজু বের হয়ে আসছিল তখন দেখে যে দোদহি তার রুম পরিষ্কার করছে এবং দোদহি একটি রুমে চলে গিয়েছে যেখানে তাদের ফ্যামিলি সকল কিছু ছিল এবং তখন সেখানে গিজু চলে আসে এবং বলে যে তুমি এখানে কি করছো? দোদহি তাকে জানায় যে আমি এখানে সাফ করছিলাম, আর তুমি যেহেতু গত রাত্রে আমাকে কিস করেছো তাহলে তুমি কি ম্যারেজ রেজিস্টারের কথা একবারও ভেবেছো? এবং তখন দোদহিকে দেখানো হয় যে গিজুকে বলতে থাকে যে চলো আমরা এবার সত্যি সত্যি ম্যারেজ রেজিস্টার করি, কারণ তুমি বলেছো আমার ফিউচার তোমার পাস্ট। তখন গিজু সেটা অস্বীকার করতে চাইলে তখন দোদহি তাকে বলে যে তুমি কি আমাকে বিশ্বাস করো না? তখন গিজু তাকে বলে যে আপাতত তো করি না, আর আমি কি সত্যি তোমাকে ওই আগুন থেকে বাঁচিয়েছিলাম? তখন দোদহি বলে যে হ্যাঁ, তুমি আমাকে বাঁচিয়েছিলে। তখন গিজু তাকে জানায় যে না, এটা কখনোই সম্ভব না, কারণ সেদিন আমার মেয়ে ইনাহার জন্মদিন ছিল, আমি সেখানে গিয়েছিলাম, তাহলে আমি তোমাকে সেখানে কি করে বাঁচালাম? তখন দোদহি তাকে বলে তাহলে তুমি কালকে রাত্রে কেন আমাকে কিস করেছো? কয় আমি তো কিস করে দেখতে চাচ্ছিলাম যে আমার তোমার প্রতি কোনো ফিলিংস আছে কিনা। দোদহি তাকে চর মেরে সেখান থেকে রেগে চলে যায়। অপরদিকে গিজুয়ের মা তার পরিবারের ফ্যামিলির রিং খুঁজতে থাকে এবং সে মনে করে ডংহি হয়তোবা সেই রিংটি চুরি করেছে। সে ডংহিকে জোর করে চেক করতে গেলে দেখা যায় ডংহি কিছু হাইড করতেছে, কিন্তু সেটি রিং ছিল না, সেটি বরং ছিল বার্গার। এবং ডংহি যখন এই ব্যাপারে শোনে তখন সে বলে দোদহি হয়তো তাদের রিং চুরি করেছে, তাই তারা দোদহির রুমে চেক করতে চায় দোদহি আছে কিনা। কিন্তু তখন দেখা যায় দোদহি গিজুয়ের অফিস পরিষ্কার করছে এবং সে পিছনে কিছু একটা লুকাচ্ছে এবং ডংহি তাকে সন্দেহ করে তার পাশে গিয়ে যখন তাকে চেক আপ করে তখন দোদহি অনেক লুকানোর চেষ্টা করে এবং সেখানে তার বাবা এবং গিজুও চলে আসে। কিন্তু তারা যখন চেষ্টা করে দোদহিকে তখন দেখে যে দোদহির হাতে ম্যারেজ রেজিস্ট্রি কার্ড, যেখানে গিজু এবং দোদহি একসাথে ম্যারেজ রেজিস্ট্রি করেছে, যা দেখে ডংহি তো অনেক বেশি হতবাক হয়ে যায় এবং বলতে থাকে এটা কি করে সম্ভব। এবং অপরদিকে গিজুর মা বাবা তো অনেক বেশি খুশি হয়েছে এবং গিজু নির্বাক বোকা ব্যক্তির মতো তাকিয়ে থাকে এবং ভাবতে থাকে যে এখন সে এই বিষয়ে কিভাবে সমাধান করবে। তখন সে তার ফ্যামিলিকে বলে যে দোদহি তাদের মিথ্যা কথা বলেছে, কারণ তার ফ্যামিলি আছে, তার মাও আছে। এবং এই ব্যাপার যখন সকলে শুনতে পায় তখন সবাই অবাক হয়ে যায় এবং দোদহি তাকে বলে সে আমার মা না, বরং সে আমার বাবার সম্পর্কে আত্মীয় হয় এবং আমার বাবাকে অনেক সাহায্য করেছে এবং ছোটো থেকে আমাকে রেইজ করেছে, যার কারণে আমি তাকে মা বলে ডাকি। যা শুনে তাদের একটু সন্দেহ হলেও তারা দোদহির কথা মেনে নেয়।
এবং গিজির মা ভাবতে থাকে তাহলে দুদুহিকে নিয়ে সে যেহেতু স্বপ্ন দেখে তাহলে এটা কোনো অর্নিং হবে এবং এটার ব্যাপারে তার হাজবেন্ডকে বলে যে তুমি এটা চেক আপ করো। অপরদিকে ইনহার স্কুলকে দেখানো হয় যেখানে ইনহা হেরিমকে একটি গোল্ড প্লেটের ঘড়ি গিফট করে এবং হেরিম এটা শুনে অনেক বেশি খুশি হয়ে যায় এবং যে স্নেকার্স জুতোটি দোদোহি কিনে দিয়েছিল তাকে সেটি সে হেরিমকেও দিয়ে দেয় এবং সেখানে সে ছেলেটি চলে আসে এবং হেরিমকে বলে যে চলো আমরা হ্যাং আউটের জন্য বাইরে যাই। কিন্তু সেখানে ইনহা একা দাঁড়িয়ে থাকলে তখন সে বলে যে ইনহা আমি তোমাকেও বলেছি। তখন তারা সকলে মিলে সেখান থেকে চলে যায় এবং হেরিম তখন তার কাছ থেকে তার স্নিকার্সটি নিয়ে নেয়। जो कि सोना में आया हुआ होता है और वो बाहर से अंदर की तरफ देख रहा होता है और अंदर ही अंदर आया होता है। तभी सिंगू के पास एक डिटेक्टिव की कॉल आती है। सिंगू कहता है कि मैं आपसे कुछ पूछना चाहता हूँ और वो डिटेक्टिव के पास आता है और उससे इन लोगों के बारे में पूछता है और उसे बताता है कि इसकी बेटी की शादी मेरे बेटे से होने वाली है। तो डिटेक्टिव इन लोगों के बारे में सब कुछ बता देगा और वही हम देख मनियम को कॉल करता है और उसे बताता है গিজির বাবা তার বউকে জানায় যে তারা একজন অপরাধী এবং তারা জেলে খেটেছে এবং তারা মানুষকে লোন দেয় এবং তাদের থেকে অনেক পরিমাণের ঘুষ দেয় এবং তারা ঘুষ না দিতে পারলে তাদের বিভিন্নভাবে ভাসিয়ে দেয় এবং তাদের অপরাধের একজন মেম্বার ছিল। তারা এটি শুনে তারা খুব ভয় পেয়ে যায় এবং এই মুহূর্তে সেখানে সেই মহিলাটি চলে আসে, মানে দুদুহির মা চলে আসে এবং তার মেয়ের বিয়ের প্রস্তাবের কথা বলে যে এটি যদি আপনারা অফিসিয়ালভাবে আমার মেয়ের সাথে আপনার ছেলের বিয়ে না দেন তাহলে আমি এর ব্যবস্থা নিব, আর তা না হলে আমার মেয়েকে আপনাদের টাকা দিতে হবে। আর আমার সন্দেহ আছে যে আপনারা এটা করবেন না। তখন গিজির মা তাকে জানায় যে না আমরা এটা করবো না, দুদুহি তো আমাদের ফ্যামিলি মেম্বারের মতো। তখন সে বলতে থাকে আপনার ছেলে এক্স-ওয়াইকে আপনি ভালোভাবে ট্রিট করতেন না এবং তার সাথে আপনি অনেক খারাপ ব্যবহার করতেন এবং এই কথাগুলো গিজিও পাশে বসে শুনতে থাকে এবং তখন গিজির মা বলে যে আপনি আমাদের ব্যাপারে যখন রিমোট শুনেছেন আমরাও আপনার ব্যাপারে কিছু একটা রিমোট শুনেছি। কিন্তু গিজির মা কিছু বলার আগে সে তার সকল কথা বলে না যে আমি একজন অপরাধী, আমার মেয়ে মারা গিয়েছিল যার কারণে আমি ভেবেছিলাম যে দুদুহির মতো মেয়েদেরকে আমি সাহায্য করব, যার জন্য আমাকে জেলেও যেতে হয়েছিল। এই জন্য আমি দুদুহিরও হেল্প করতে চাই আর আমি চাই যে তাড়াতাড়ি আপনারা তাদের বিয়ের ব্যবস্থা করুন। অপরদিকে আমাদেরকে দুদুহি দেখানো হয় যে বাহিরে দিয়ে যাচ্ছে এবং গিজুয়ের মা গিজুকে বলছে তাহলে কি আমি ম্যারেজ সত্যি সত্যি অ্যাপ্লাই করে দেবো। তখন সে বলে আমার মাথা ব্যথা করছে, আমি কথা বলতে চাই না এবং দুদুহিকে দেখানো হয় যে তার মার সাথে কথা বলছিল যে তুমি হুট করে কেন চলে এসেছো। তখন তার মা তাকে বলে যে আমি আর এই নিয়ে বেশি দেরি করতে চাচ্ছি না, যত তাড়াতাড়ি সম্ভব আমি টাকা চাই। এবং দুদুহির মা যখন দুদুহিকে কিছু বলতে যাবে তখন সেখানে ইনহা চলে আসে এবং তাকে বলতে থাকে যে আমি তোমার নতুন গ্র্যান্ডমা এবং তাকে আদর করতে থাকে এবং তাকে কিছু টাকা দিতে থাকে। কিন্তু ইনহা ইন্ট্রোভার্ট হওয়ার কারণে সে সেখান থেকে চলে যায় এবং দুদুহি ইনহার দিকে খেয়াল করে যে তার পায়ে সে স্নিকার্স নেই, বরং সে একটি ছেঁড়া জুতো পরে চলে এসেছে এবং সে ভাবতে থাকে হয়তোবা ইনহার স্কুলে বুলিংয়ের শিকার হয়েছে এবং যা দেখে সে খুব টেনশন করে এবং তার ফ্ল্যাশব্যাকের একটি কথা মনে পড়ে যায় যে সেও স্কুলে যখন পড়তো তাকেও অনেক বুলিংয়ের শিকার হতে হতো এবং তার অনেক কষ্ট হতো এবং সে ইনহার কাছে যায় এবং তাকে যে বলে যে তুমি কি ঠিক আছো, তোমার তো কিছু হয়নি তো। তখন সে ইনহার কাছে যেয়ে বলে তুমি কি ব্যথা পেয়েছো। তখন হঠাৎ করে সে ইনহার মাথায় একটি স্কার্ট দেখতে পায় এবং বলে যে এটা কি করে হয়েছে, তোমাকে কি স্কুলে কেউ মেরেছে। তখন ইনহা তাকে বলে যে না এটা আমার জন্মগত। তখন সে চেক করতেই যাবে, তখন ইনহা তার চোখের দিকে তাকিয়ে বুঝতে পারে যে দুদুহি ভাবছে যে সে হয়তো বা স্কুলে বুলিংয়ের শিকার হয়েছে। তখন সে হঠাৎ করে উত্তর দিয়ে বলে যে না আমি এখনও বুলিংয়ের শিকার হয়নি, তারা আমার ফ্রেন্ড, তারা সকলে আমার সাথে ভালো ব্যবহার করে এবং আমি তাদের ইচ্ছা করে সে গিফট দিয়েছি। অপরদিকে দুদুহির বোনকে দেখানো হয় যে একটি ট্রেনারের সাথে কথা বলে এবং ট্রেনার তাকে খারাপ প্রস্তাব দিলে সেই ট্রেনারকে সে ডাইরেক্ট বারণ করে দেয় এবং সেখানে তাকে অপমান করে, যা দূর থেকে ডংহিও দেখছিল এবং বাহিরে যে সে ট্রেনারের দিচ্ছিল যাকে সেই ছেলেটি তাকে বাজে মন্তব্য করে এবং তার সাথে এক পর্যায়ে জোরাজুরি করলে তাকে ডংহি এসে বাঁচিয়ে নেয় এবং তাকে ভয় দেখিয়ে সেখান থেকে পাঠিয়ে দেয়। এবং দুদুহির বোন গ্রেস ডংহি তাকে সাহায্য করার জন্য তাকে ট্রিট দেয় এবং তাকে বলতে থাকে যে আমি একজন অ্যাক্টর কিন্তু আমাকে কেউই চেনে না। ডংহি তাকে বলে যে আমার ভাইয়ের সাথে একটি মেয়ের বিয়ে হতে চলেছে যে কিনা ফ্রড আমার মনে হয়, কিন্তু আমার ফ্যামিলি আমার কথা বিশ্বাস করছে না এবং সে আমাদের ফ্যামিলি থেকে কিছু চুরি করার চেষ্টা করছিল। তখন দুদুহির বোন গ্রেস তাকে বলে যে সে এটা কেন করবে, কারণ সে সেই বিল্ডিংয়ের মালিক হতে চলেছে এবং ডংহি বুঝতে পারে যে কিছু একটা গোলমাল আছে এবং সে সন্দেহ করে এবং তাকে বলে যে তুমি কি করে জানলে। তখন
সে জানে এটা শুধু আমি না, সকলেই জানে। তখন ডংহি দোদোহির শাশুড়িকে দেখানো হয় যে যেখানে সে চা পান করছিল এবং সে দোদোহিকে বলে যে তোমার চা আমি খেতে চাই না, তুমি এখান থেকে চলে যাও। এবং তার মেয়ে ডংহিকে বলে দরজাটি ক্লোজ করে দাও এবং তারা দোদোহির ব্যাপারে আলোচনা করে এবং তার ডংহিকে তারা সকল বিষয়ে খোলাসা করে যে তারা ফ্রড এবং তাদের ফ্যামিলি থেকে টাকা মারার জন্য তারা এগুলো করছে। এবং দোদোহিকে দেখানো হয় যে বাইরে থেকে শোনার চেষ্টা করে এবং তার হাজব্যান্ড তাকে বলে যে দোদোহির ফ্যামিলি খারাপ হলে আমার কাছে মনে হয় না যে দোদোহি মেয়েটি খারাপ। এবং বকডংহি তার মাকে বলতে থাকে যে তুমি তো দেখেছিলে যে দোদোহি আমাদের ফ্যামিলি রিং পরার ছবি ছিল, আমার কাছে মনে হয় সে সেটি চুরি করেছে। অপরদিকে আমাদেরকে গিজুকে দেখানো হয় যে দোদোহির সাথে কথা বলতে থাকে। তখন গিজু তাকে বলে যে তুমি যে বলেছো আমি তোমাকে বাঁচিয়েছি, কারণ আমি তোমাকে বাঁচাতেই পারিনি, কারণ ওদিন আমার মেয়ের জন্মদিন হয়েছিল, আমি সেখানে ছিলাম, তাই আমার কাছে মনে হয় তুমি আমাকে মিথ্যা কথা বলছো। তখন দোদোহি তাকে জানায়। তখন দোদোহি বলে আমি জানি না, কিন্তু আমি তোমার কাছে জানতে চাই তুমি কি আমাকে ভালোবাসো। তখন গিজু তাকে বলে। তখন বক গিজু অনেক বেশি রেগে যায় এবং বলতে থাকে যে তুমি সে কেন যাকে আমি পাস্টে দেখতে পাই এবং তুমি আমাকে দেখতে পাও, অন্য কিছু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকলেও তুমি শুধু কালারফুল এবং তুমি আমাকে দেখতে পাও, কিন্তু কেন? এবং দোদোহি তাকে কিছু বলতে যাবে তখন সেখান থেকে সে চলে যায় তার পাস্টে, যখন দোহি তাকে চড় মেরেছিল এবং সে সেখান থেকে রাগ হয়ে চলে গিয়েছিল। এবং দোদোহিকে দেখানো হয় যে রাগ হয়ে যেতে থাকলেও হঠাৎ করে সে গিজুকে দেখতে পায়, মানে বর্তমান যে পাস্টে গিয়েছে সেই গিজুকে দেখতে পায় এবং গিজুর দেখে মনে হয় যে দোদোহিও হয়তো বা অনেক বেশি কষ্ট আছে এবং সে তার শুলেস বেঁধে দেয়। এবং তখন দোদোহিকে দেখানো হয় যেখানে গিজুর সাথে বলতে থাকে যে তুমি পাস্টে কখন গিয়েছিলে এবং তুমি পাস্টে গিয়ে কী দেখেছিল, কারণ সে ভয় পাচ্ছিল যে সে যে ম্যারেজ কন্ট্রাক্টটি বানিয়েছিল সেটি ফেক ছিল আর গিজু তাকে ভবিষ্যতে বিয়ে করেনি। নেক্সট সিনে বকডংহিকে দেখানো হয় যে দোদোহিকে বলতে থাকে তুমি কি কোথাও যাচ্ছ? ও তুমি মনে হয় পালিয়ে যাচ্ছ, যাও পালিয়ে যাও, এটাই তোমার জন্য ভালো হবে। তখন দোদোহি তাকে বলতে থাকে যে না, আমি মোটেও পালিয়ে যাচ্ছি না, বরং আমার বাইরে কাজ আছে। এর মধ্যে তার বাবা সেখানে চলে আসে এবং গিজুকে বলে যে দেখো দোদোহির ফ্যামিলি কেমন আমি সেটা জানি না, তবে দোদোহিকে দেখে আমার মনে হয় না মেয়েটি খারাপ, কারণ আমাকে তার দেখে মনে হয় যে মেয়েটি ভালো এবং মেয়েটির মধ্যে সে পটেনশিয়াল আছে এবং তার মধ্যে আমি কিছু অনুভব করতে পেরেছি। তাই তুমি তাড়াতাড়ি পাস্টে চলে যাও এবং পাস্টে গিয়ে দেখো যে আসলে সেটা সঠিক কিনা। এবং সেটি বলে তার বাবা সেখান থেকে চলে যায় এবং গিজুকে দেখানো হয় যে সে পাস্টে চলে যায় এবং ওই মোমেন্টে চলে যায় যে মোমেন্টে সে দোদোহিকে কিস করছিল এবং সেই মোমেন্টেই দোদোহি পিছনে তাকায় যখন গিজু সে দরজার কাছে দাঁড়িয়েছিল এবং তাদের কিস হয়নি। এবং গিজু তখন দেখতে পায় যে তার ইনহা মেয়েই সেই ব্যক্তি যে কিনা ঘড়িটি চুরি করেছিল এবং সে ইনহাকে বলতে থাকে যে তুমি যখন ঘড়িটি তোমার লাগবেই, তুমি কাউকে গিফট দেবে, আমাকে বলতে তুমি চুরি কেন করেছো। সে যখন ইনহাকে ধরতে চায় কিন্তু ধরতে পারে না। অপরদিকে দোদোহিকে দেখানো হয় যে ইনহার স্কুলে ইনহার ব্যাপারে জিজ্ঞাসা করে কিন্তু কেউ ইনহাকে চেনে না, কেমন যেন ইনহা মনে হয় ইনভিজিবল। তখন ইনহা হেরিমের সাথে আসে এবং তখন ইনহাকে হেরিমকে জিজ্ঞেস করে যেটা কি তোমার মা। তখন ইনহা তাকে বলে যে না, সে আমার মা নয়। এবং তখন ইনহাকে দোদোহি বলে যে তোমার সাথে আমার কিছু কথা আছে এবং সে লক্ষ্য করে যে হেরিমের পায়ে সেই স্নিকার্স জুতা এবং সে বুঝতে পারে যে ইনহার সাথে অবশ্যই কিছু ভুল হচ্ছে। তখন সে কিছু বলতে যাবে তখন ইনহা তাকে বলে যে তুমি কিছু বলবে না, আর আমার বাবাকে যদি কিছু বলো আমিও তোমাকে সব কিছু বলে দেবো যে তুমি কিসের জন্য এই ফ্যামিলিতে ঢুকেছো এবং তোমার আগের দুটি ম্যারেজ ছিল সেটিও ফেক ছিল এবং তুমি তাদের ঢুকিয়ে ডাইভোর্সের সব টাকা হজম করে নিয়েছিল। আমি এতদিন কিছু বলিনি কারণ আমি ভেবেছিলাম তোমার আমার ফ্যামিলির প্রতি কিছু ফিলিং কাজ করছে, কিন্তু সেটি কাজ করছে না, তাই তুমি আমার বাবাকে কিছু করবে না। এদিকে গিজু ইনহার স্কুলে যায় ইনহাকে দেখার জন্য, কারণ সেও সন্দেহ করে যে ইনহা হয়তো বা বুলিং হচ্ছে এবং সে দেখতে পায় তার আগে দোদোহি সেখানে চলে গিয়েছে। এবং দোদোহি তার মাকে কল করে এবং বলে যে এরা ভুতিয়া ফ্যামিলি, এদের সাথে আমি থাকতে চাই না। এবং গিজু সেখানে চলে গেলে সে গিজুকে দেখে ভয়কে পালিয়ে যায় এবং স্কুলের স্টোর রুমে চলে যায়। আর আমাদের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে দোদোহির ফ্রেন্ডরা দোদোহিকে বুলিং করছিল কারণ সে ইনভিজিবল, তাকে কেউ পাত্তা দেয় না। তখন তারা তাকে বলে যে তোমাকে যদি কেউ খুঁজতে চায় এবং যদি তোমার ব্যাপারে কেউ জিজ্ঞাসা করে তাহলে তোমাকে আমরা এই লকার রুম থেকে বের করে দেব, ততক্ষণ পর্যন্ত তুমি এই লকার রুমে থাকবে। এবং টিচার তাদের ক্লাস নিতে গেলে দোদোহিকে না দেখেও সে দোদোহির ব্যাপারে জিজ্ঞাসা করে না, ঠিক তখনই সেখানে ফায়ার অ্যালার্ম বাজে এবং তারা বুঝতে পারে আগুন লেগে যায় এবং দোদোহিও টের পায় আগুন লেগে যায় এবং সে বাঁচার সর্বোচ্চ চেষ্টা করে কিন্তু তাকে কেউ বাঁচাতে আসে না। এবং এরই মধ্যে তখন যে ভীতু হয়ে পড়েছিল স্টেশনে সেখানে গিজু চলে আসছে। তখন সে গিজুকে বলতে থাকে আমাকে তখনও কেউ বাঁচাতে আসেনি, এখন
তুমি কি সত্যিই আমার জন্য এসেছো? তুমি কি আমাকে বাঁচাতে এসেছো? তখন গিজুয়ের একটি ফ্ল্যাশব্যাক মনে পড়ে, যেখানে তার বসকে একটি মেয়ে বলছিল 5th ফ্লোরে একটি মেয়ে আটকা পড়েছে, প্লিজ তাকে বাঁচানোর চেষ্টা করেন। তখন আমাদেরকে দেখানো হয় গিজু তোদোহিকে বলে, আচ্ছা তুমি যে স্কুলে পড়তে, তোমাকে যে স্কুলে আগুন লেগেছে সেখানে কি 5th ফ্লোরে স্টোরেজ রুম ছিল? তুমি কি সেখানে আটকে ছিলে? তখন তোদোহি তাকে বলে যে হ্যাঁ, আমি সেখানেই আটকে ছিলাম, কিন্তু আমাকে কেউ বাঁচাতে আসেনি। তখন বলে যে তুমি চিন্তা করো না, এখন আমি তোমাকে সেখানে বাঁচাতে যাব, আমি তোমাকে বাঁচাবো। তখন তোদোহির মনে পড়ে যে তাকে যে বাঁচিয়েছিল তার গলায় একটি স্ক্র্যাচ ছিল, গিজুর গলাও সেই স্ক্র্যাচ আছে কিনা। তখন এখানেই এই পঞ্চম পর্বটি শেষ হয়ে যায়। আশা করি আপনাদের আমার এক্সপ্লেনেশনটি ভালো লেগেছে। যদি আপনাদের আমার এক্সপ্লেনেশনটি ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন, চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব দিয়ে দিবেন এবং আমার পাশে থাকবেন, কারণ আপনাদের অনুপ্রেরণা জাগাবে আমাকে আরও ভিডিও তৈরি করার জন্য এবং আগে বাড়ানোর জন্য। আল্লাহ হাফেজ।